নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 15 অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওতে আমি 2 এর 4 দাগ পর্যন্ত করিয়েছি, আজকে 2 এর 5 দাগ থেকে করাবো। দেখুন, তাহলে 2 এর 5 দাগে আমি অঙ্কটি লিখেছি। প্রশ্নটি সমান সমান পি কিউব প্লাস কিউ কিউব বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার থাকলো। এবার ভাগ থাকলে কি হয় জানো তোমরা, গুণ করে দিই, তাহলে গুণ, তাহলে উল্টে যাবে, পি মাইনাস কিউ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হর লব হয়ে গেল, লব হর হয়ে যায়, ভাগ থাকলে গুণ যখন হয়, ঠিক আছে। তাহলে পি প্লাস কিউ। এইবার আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। এই পিটাকে ধরো এ, ঠিক আছে। তাহলে এ ইকুয়ালস টু কি, পি, পি ধরো, বি ইকুয়ালস টু কিউ ধরো। তাহলে কি রয়েছে, কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা লিখব এ প্লাস বি অর্থাৎ পি প্লাস কিউ ইন্টু এ স্কোয়ার অর্থাৎ পি এর স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ পি কিউ প্লাস বি স্কোয়ার অর্থাৎ কিউ এর স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। এইবার এ মানে কি পি আর বি মানে কিউ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আরেকটা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানেও সূত্র অ্যাপ্লাই করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারলে। তাহলে এটাকে ধরো এ, এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। সূত্রগুলো মুখস্থ করবে। ইন্টু যা রয়েছে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ, ঠিক আছে। একটু ব্র্যাকেট দিয়ে দিলাম এদের। তাহলে পি মাইনাস কিউ, দেখো এবার কোনাকুনি কাটাকুটি করব, পি মাইনাস কিউ কেটে গেল, ঠিক আছে। পি প্লাস কিউ কেটে গেল, আর কি যাবে, আর যাবে না। এবার আমরা উত্তর লিখছি, কি রয়েছে, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ, এই পি প্লাস কিউ রয়েছে, ঠিক আছে। তো এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে, নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা 2 এর 6 দাগের অঙ্কটি করব। তাহলে ভালো করে লক্ষ্য করবে, এই অঙ্কটাই মিডল টার্ম করতে হবে। সমান সমান দিলাম, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। তাহলে তোমরা, আমি মিডল টার্ম শিখিয়েছিলাম আগের ভিডিওতে, দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তাহলে একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ কি হলো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাই তো আমরা জানি। তাহলে এইবার এই 6টাকে গুণ করতে হয় এক্স স্কোয়ারের আগে যে সহগটা রয়েছে, তাহলে সহগ কি রয়েছে, কিছু নেই মানে 1 আছে। এখানে এক্স স্কোয়ারের আগে কি রয়েছে, এ, তাহলে এ এর জায়গায় 1 রয়েছে। তাহলে এই 6কে 1 এর সঙ্গে গুণ করতে হয়, 6 1 কে 6 পেলাম। এবার এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ লসাগু করব, যাতে গুণ করে যেন আমরা কি 6 পাই এবং বিয়োগ করে কি 1 পাই। এই bx এর জায়গায় কি রয়েছে, দেখো x এর জায়গায় x আছে, b এর জায়গায় কিছু নেই মানে 1 রয়েছে, আমরা ধরতে পারি। তাহলে 1 কে x এর সঙ্গে গুণ করলে কি x ই পাবো। তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করে 1 আনতে হবে। কেন 1 আনতে হবে, এই x এর আগে কিছু নেই মানে 1 রয়েছে। আর বিয়োগ করব কেন বলেছি, এই 6 এর আগে অর্থাৎ সি এর আগে চিহ্নটা কি রয়েছে, 6 এর আগে চিহ্নটা মাইনাস রয়েছে, এই জন্য আমরা বিয়োগ করব। তাহলে দেখো 3 দিয়ে 3 দুগুণী 6, কি পেলাম 3 আর 2। তাহলে 3 আর 2 কে তো গুণ করে আমরা 6 পাবো নিঃসন্দেহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিয়োগ করে আমরা 1 পাচ্ছি, তো 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে মিডল টার্ম কত, 3 আর 2। তাহলে এখানে দেখো, এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x, ওকে, মাইনাস 6, 2x প্লাস কেন, দেখো সংখ্যা রেখা আমি একদম ডিটেইলসে তোমাদের বুঝিয়ে দেবো, একটু ভিডিওটি বড় হলে তবুও তোমরা একটু দেখবে ধৈর্য সহকারে। 1 2 3, তাহলে এদিকে মাইনাস সাইন আর 0 ডান দিকে প্লাস সাইন। তাহলে কি রয়েছে 1 2 3 এরকম করে এগোই, তোমরা জানো। প্রথমে দেখো -3 রয়েছে, তাহলে -3, এই যে এটা মাইনাস চিহ্ন, -3 থেকে আমরা +2 এর দিকে যাব। তাহলে 1 ঘর 2 ঘর +2 অর্থাৎ 2 ঘর যাব। তাহলে 2 ঘর গেলে কি পেলাম আমরা, 1 পেলাম, অর্থাৎ -1।
দেখো -1 x বা x, তাহলে মাইনাসই থাকলো, তাহলে মানের কোনো পরিবর্তন হলো না। বোঝা গেল? এই জন্য আমরা এখানে প্লাস চিহ্ন দেব। ঠিক আছে, তাহলে প্রথমটা আমরা মিডল টার্ম করলাম। তাহলে x স্কয়ার মাইনাস x থেকে আমরা কি কমন নিতে পারি? x কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে x কমন নিলাম, পড়ে রইল x মাইনাস 3 প্লাস এদের থেকে কি কমন নিতে পারি বা ভাগ দিতে পারি? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ দিলে দেখো 2x ভাগ চলে গেল, তাহলে 2x কে 2 দিয়ে ভাগ দিলে 2 আর 2 কেটে গেল, পড়ে রইল x মাইনাস 6 কে ভাগ দিলে 3। ঠিক আছে, 3 দুগুণে 6 সমান সমান দেখো এই x ইন্টু x মাইনাস 3 প্লাস 2 ইন্টু x মাইনাস 3 এদের মধ্যে কি কমন রয়েছে বা মিল আছে? x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 আমরা লিখব। লেখার পরে বাকি পড়ে রইল কি? এই x আর প্লাস 2, তাহলে x প্লাস 2 আমরা লিখে দিলাম। এবার দেখো যে প্রত্যেকটা রয়েছে লবে হরে, প্রত্যেকটা এইভাবে মিডল টার্ম করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে মিডল টার্ম করে এটা লিখবো আমরা, রাফে মিডল টার্ম করব। মিডল টার্ম করে যেটা পেলাম কমন নিয়ে সেটা লিখবো। তাহলে কি পেলাম? x মাইনাস 3 ইন্টু x প্লাস 2। এবার দেখো আমরা করছি, এটা মুছে দিই, তোমরা নোট ডাউন করে নেবে, আমি পাশে করছি। ঠিক আছে, তুমি একটু খাতা পেন নিয়ে বসবে অঙ্ক করতে। হ্যাঁ, তাহলে x স্কয়ার প্লাস 4x মাইনাস 5। x স্কয়ারের আগে কিছু নেই মানে কি রয়েছে? 1 রয়েছে, তাহলে 5 কে 1 এর সঙ্গে গুণ করলে 5 পেলাম। এবার 5 কে এমন ভাবে ভাঙাতে হবে যদি বিয়োগ করে আমরা কি 4 পাই। তাহলে 5 এর ঘরে নামটা দিয়ে 5 1 কে 5, তাহলে 5 আর 1 গুণ করলে আমরা কি 5 পাবো এবং বিয়োগ করলে 4 পাচ্ছি, তো তাহলে 5 আর 1 হলো। ঠিক আছে, বোঝা গেল? ঠিক একই রকম সব মিডল টার্ম গুলো একই রকম করতে হবে, একটা বুঝতে পারলে সবগুলো একদম ইজি। তাহলে x স্কয়ার প্লাস 5x, ঠিক আছে, প্লাস 5x মাইনাস x মাইনাস 5। ঠিক আছে, 5খানা x থেকে একটা x চলে গেলে 4x ই থাকে। তাহলে এখান থেকে x কমন নিলে পড়ে গেল x প্লাস 5 ইন্টু এখান থেকে কি কমন যাবে? -1 কমন নিলে পড়ে গেল x প্লাস 5। কেন প্লাস? এই মাইনাস আর প্লাসে মাইনাস হবে, তাহলে মাইনাসই রাখতে হবে আমাদের অরিজিনাল ভ্যালুটা, তাহলে কোনো পরিবর্তন হলো না। তাহলে x প্লাস 5 কমন নিলাম এই দুটো থেকে, পড়ে রইল কি? x মাইনাস 1। বোঝা গেল? প্রত্যেকটা একইভাবে মিডল টার্ম আমাদের করে করে করতে হবে। একটু অঙ্কটি বড় হলেও তোমরা একটু অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে, আশা করি কিছু শিখতে পারবে। এবার হয়ে গেল। এবার দেখো এই দুটো মুছে দেবো আমি, তোমরা নোট ডাউন করে নাও একটু ভিডিওটি পজ করে, কেননা এই দুটোরও আমাদের মিডল টার্ম করতে হবে। এবার দেখো x স্কয়ার প্লাস 6x প্লাস 5 রয়েছে, তাই তো? এবার এদের তাহলে 5 1 কে 5, 5 কে ভাঙাতে হবে, এবার যোগ করতে হবে। দেখো আগেরটা বিয়োগ ছিল, যোগ করে কত? 6 আনতে হবে। তাহলে 5 1 কে 5, 5 আর 1 যোগ করলে 6 পেলাম, আর গুণ করে কত? 5 পাচ্ছি। তাহলে x স্কয়ার প্লাস 5x প্লাস x, ঠিক আছে, প্লাস 5। ওকে, এবারে এদের থেকে কমন নেব x, পড়ে রইল x প্লাস 5। ঠিক আছে, এদের থেকে কমন নিলাম কি? x, পড়ে রইল x প্লাস 5 প্লাস এদের থেকে কিছু কমন যাবে না, তাহলে প্লাস 1 কমন নিলাম, পড়ে রইল x প্লাস 5। ঠিক আছে, এবার এই দুটো থেকে কমন যাবে x প্লাস 5 ইন্টু পড়ে রইল x প্লাস 1, এই x আর প্লাস 1। ঠিক আছে, তাহলে উপরেরটা কি পেলাম? x প্লাস 5 ইন্টু x প্লাস 1। ঠিক আছে, এইবার দেখো আমরা নিচে করছি x স্কয়ার, দাগ দিয়ে দিলাম, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, এইটার মিডল টার্ম করছি। তাহলে কি হবে? x স্কয়ার, তাহলে 3 1 কে 3 যোগ করে জন্য কত? 4 পাই, তাহলে 3 আর 1, তাহলে 3x মাইনাস x, মাইনাস কেন? মাইনাসের ঘরে যাবে, তাহলে 3খানা x মাইনাস আর একটা x, তাহলে 4টে x মাইনাস পেলাম। ওকে, তাহলে এখানে কত পেলাম আমরা? সমান সমান দিয়ে লিখি। তাহলে এদের থেকে কমন নেব x, পড়ে রইল x মাইনাস 3, এদের থেকে কিছু কমন নেব না, 1 কমন নেব, মাইনাস 1, পড়ে রইল x মাইনাস 3। তাহলে কি হবে দেখো? x মাইনাস 3 হবে একটা, আর একটা x মাইনাস 1, এই x মাইনাস 1 পড়ে রইল, আর x মাইনাস 3 থেকে x মাইনাস 3 কমন নিলাম। তাহলে নিচে লিখবো x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1।
বুঝা গেল? এবার এগুলো মুছে দিই, তোমরা নোট ডাউন করে নাও একটু ভিডিওটি পজ করে। সমান সমান এইবার দেখো কাটাকুটি যাবে, কাটাকুটি করি। x মাইনাস থ্রি কেটে গেল, ঠিক আছে। x প্লাস ফাইভ কেটে গেল। আর কি কাটাকুটি যাবে? x মাইনাস ওয়ান, নিচে কাটাকুটি যায় না, দেখো কি পড়ে রইলো, তাহলে x প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। প্লেন গুণ করব, পাশে করছি, তুমি একটু পরপর করবে। সমান সমান এই x কে একবার x এর সঙ্গে গুণ করলে কি পাবো? x স্কয়ার, ঠিক আছে। x স্কয়ার প্লাস এই x কে আবার x এর সঙ্গে গুণ করলাম x স্কয়ার, আবার 1 এর সঙ্গে গুণ করলে x, ঠিক আছে। এবার 2 কে গুণ করব x এর সঙ্গে একবার, 1 এর সঙ্গে একবার, তাহলে প্লাস 2x প্লাস 2 কে 2। এবার দেখো x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান তার হোল স্কয়ার। দেখো এইবার এক্স স্কয়ার উপরে একটা এক্স, এখানে দুটো এক্স, কটা? প্লাস 3x প্লাস 2, এটাকে ধরো a b, এক্সটাকে ধরো a, একটাকে ধরো b, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি? a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সমাধান করব, দেখো x স্কয়ার করতে x স্কয়ার প্লাস 3x প্লাস 2, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, একের স্কয়ার করতে একই হয়, ঠিক আছে। তাহলে তোমাদের এটা অ্যান্সার, নোট ডাউন করে নাও এই অঙ্কটি। দেখো অঙ্কটি মাত্র 1 2 ব্যাস এই কটা লাইনের, কিন্তু আমাদের মিডল টার্মের জন্য একটু অঙ্কটা লেন্দি হয়ে গেল। দেখো এবার আমরা 2 এর 7 দাগের অঙ্কটি করব। তাহলে কি রয়েছে? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস ab। এবার ভাগ রয়েছে, তাহলে গুণ করলে কি হয়ে যাবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a কিউব প্লাস b কিউব। এইবার দেখো আমরা এই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার যেমন আছে রইলো, একটু শুধু ব্র্যাকেট দিয়ে দেবো। এইবার a স্কয়ার প্লাস ab থেকে কি কমন যায়? a দিয়ে কমন নিতে পারি, অর্থাৎ a দিয়ে ভাগ দিতে পারি, তাহলে পড়ে রইলো a প্লাস b। এইবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো আমরা জানি। আর a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি? a প্লাস b ইন্টু a স্কয়ার, এর জায়গায় a রয়েছে, b এর জায়গায় b আছে, ওকে। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ওকে। তাহলে এইবার দেখো কাটাকুটি করব আমরা কোনাকুনি। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে উপর নিচে ক্রস মাল্টিপ্লিকেশন হয় তোমরা জানো, তাহলে এটা আর এটা কেটে গেল, আর a প্লাস b কেটে গেল, পড়ে রইলো কি? দেখো পাশে করছি, হ্যাঁ তোমরা পরপর করবে। সমান সমান, তাহলে উপরে কি রয়েছে? a মাইনাস b, তাই তো a মাইনাস b পড়ে রয়েছে, নিচে a আর এদিকে a প্লাস b, a ইন্টু a প্লাস b। এটাকে একটু আর একটু সাজিয়ে লিখি, a মাইনাস b থাকলো, এটাকে গুণ করে দিই, a স্কয়ার প্লাস ab, ঠিক আছে। তাহলে এটাই তোমাদের নির্ণয় উত্তর, ঠিক আছে, নোট ডাউন করে নাও। দেখো এবার 3 এর 1 দাগ এবং 2 দাগের অঙ্কটি করব। তাহলে 3 এর 1 দাগের অঙ্কটি কি আছে? 1 বাই ab প্লাস 1 বাই bc প্লাস 1 বাই ca। তাহলে দেখো এবার সরল করব, লসাগু করব, ab bc আর c এর লসাগু, তাহলে কি আসবে? এদের লসাগু a b c, ঠিক আছে। লসাগু কি আসবে? a b c। এবার a b c কে দেখবে, আমি দেখিয়ে দিচ্ছি পাশে, এই a b c কে কি দিয়ে ভাগ করতে হবে? a b দিয়ে। এটা এর সঙ্গে নয় কিন্তু, এটা রাফ, হ্যাঁ আমি মুছে দেবো একটু পরে। a b c কে a b দিয়ে ভাগ করতে হবে, তাহলে a আর a b আর b কেটে গেল, পড়ে গেল কি? c। c কে 1 দিয়ে গুণ করতে হয় তোমরা জানো, তাহলে
এইটাকে ভাগ করে ভাগফল যেটা পাই লবের সঙ্গে গুণ করতে হয়। তাহলে সি কে 1 দিয়ে গুণ করলে সি পেলাম, প্লাস করতে প্লাস। একইভাবে এবিসি কে বিসি দিয়ে যখন ভাগ করব তাহলে বিসি বিসি কেটে যাবে, একইভাবে পড়ে রইল এ। তাহলে এ কে 1 দিয়ে গুণ করলে এ, প্লাস সি আর এ, সি আর এ কেটে যাবে, পড়ে রইল বি। ঠিক আছে, বুঝা গেল? তাহলে ইকুয়ালস টু সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি বাই এ বি সি, এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা করি, একসঙ্গে তোমরা নোট ডাউন করে নিও। সমান সমান কি রয়েছে অঙ্কটা, এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ। তাহলে এদের লসাগু করব, এ আর এর লসাগু কি হবে, এ। ঠিক আছে, তাহলে এ কে এ দিয়ে ভাগ করলে কি পেলাম, 1 পেলাম ভাগফল। 1 কে এ মাইনাস বি মাইনাস সি দিয়ে গুণ করলে এ মাইনাস বি মাইনাস সি আসবে। এটা একটু ব্র্যাকেটে রাখলাম, আচ্ছা ব্র্যাকেটে রাখবো না, প্লাস করতে প্লাস, এই এ কে আচ্ছা ব্র্যাকেটে রাখি তাহলে সুবিধা হবে। দেখো এ কে দিয়ে ভাগ করলে 1 পেলাম, 1 কে এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করলে এ প্লাস বি প্লাস সি আসবে। এবার দেখো ব্র্যাকেট তুলবো, এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এবার দেখো বাই এ, মাইনাস বি প্লাস বি কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল, তাহলে কি পড়ে রইল, এখানে লিখছি তোমরা পরপর করবে, একটা এ আর এখানে একটা এ, দুটো এ, 2a বাই এ আর এ কেটে গেল, পড়ে রইল 2। ঠিক আছে, অ্যান্সার 2। কি পড়ে রইল 2। এবার আমি তোমাদের 3-এর 3 দাগের অঙ্কটি করাবো। কি রয়েছে, তাহলে এ বি এ এক্স এদের লসাগু করলে কি আসবে, দেখো এ করতে এ, বি আর এক্স। এইবার এই এ বি এক্স কে এ বি দিয়ে ভাগ করো, এ বি কেটে গেল, পড়ে হলো এক্স। তাহলে এক্স কে কি লবের সঙ্গে গুণ করতে হবে, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বোঝা গেল, প্লাস করতে প্লাস। একইভাবে যখন এ বি এক্স কে এ এক্স দিয়ে ভাগ করব তখন এ আর এক্স কেটে যাবে, পড়ে রইল কি, দেখো দেখিয়ে দিচ্ছি, এ বি এক্স কে এক্স দিয়ে ভাগ করলে এক্স আর এক্স আর এ আর এ কেটে গেল, পড়ে রইল বি। তাহলে বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস, এইবার এ বি এক্স কে বি দিয়ে ভাগ করলে বি আর বি কেটে গেল, পড়ে রইল এ এক্স। তাহলে এ এক্স ইন্টু এক্স কিউব। ঠিক আছে, তার ব্র্যাকেট দিলাম না। এবার দেখো নেক্সট লাইন, এক্স কে এক্স স্কোয়ারের সঙ্গে গুণ করলে কি হবে, এক্স কিউব হবে। দেখো গুণ মানে কি, এক্স ইন্টু এক্স স্কোয়ার, এক্স এর মাথায় কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তোমরা সূচকের নিয়মে শিখেছো যে এক্স টু দি পাওয়ার, বা সূচকের নিয়মে শিখেছো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়, অর্থাৎ এই পাওয়ারে পাওয়ারে বা সূচকে সূচকে কি হয়, যোগ হয়। তাহলে এই এক্স এর মাথায় কিছু নেই মানে 1 রয়েছে আর এক্স স্কোয়ার রয়েছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হলে এক্স কিউব হবে, 2 আর 1 3, তাহলে এক্স কিউব প্লাস একইভাবে এ স্কোয়ার এক্স। এটা সমজাতীয় রাশি নয়, তাহলে গুণ করে পাশাপাশি লিখে দিলাম, প্লাস করতে প্লাস, bx প্লাস মাইনাসে মাইনাস এ বি মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, কেন এক্স এর মাথায় 1, 3 এর এক্স এর মাথায় 3, এক্স টু দি পাওয়ার 4 বাই এ বি এক্স। তাহলে এটাই তোমাদের অ্যান্সার, অঙ্কটি নোট ডাউন করে নাও। ওকে, দেখো এবার আমরা 3-এর 4 দাগের অঙ্কটি করব। কি রয়েছে, 2a স্কয়ার বি বাই 3b স্কয়ার বাই 3b স্কয়ার সি। দেখো কি রয়েছে, 3-এর 4 দাগ, 2a স্কয়ার বি বাই 3b স্কয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 বাই 3a কিউব। এবার কি হয়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, তাই তো, তাহলে 9a স্কয়ার উপরে চলে যাবে, লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়,
তাহলে 4bc² নিচে চলে এলো। এইবার দেখো কাটাকুটি করি আমরা, হ্যাঁ ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে 3 দিয়ে 3 এককে 3, 3 তিরিককে 9। এবার এই 3 দিয়ে এই 3 কেটে দিলাম। এবার দেখো 2 দিয়ে 2 এককে 2, 2 দুকোনি 4। ওকে, কি রয়েছে এখানে a², এখানে a³, তাহলে এখানে একটা a পড়ে রইল। এবার এই একটা a দিয়ে a² কাটলে এখানে একটা a পড়ে থাকবে। ওকে, তোমরা সূচকের নিয়মে পড়েছো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার m মাইনাস n হয়, তাহলে ভাগের বেলায় পাওয়ারে বিয়োগ হয়। এবার দেখো c রয়েছে একটা, এখানে c চারটে, তাহলে কাটলে একটা থেকে চারটে থেকে একটা কেটে দিলে c³ পড়ে রইল। এবার এই c³ আর c³ কেটে গেল। এবার b আর b কেটে গেল। ঠিক আছে, আর কি কিছু যাবে? যাবে না। তাহলে কত পড়ে রইল দেখো, উপরে a রয়েছে, নিচে দেখো একটা b² রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে 2b²। ব্যাস, এটাই তোমাদের উত্তর। নোট ডাউন করে নাও, এরপরে 5 দাগের অঙ্কটি করব। দেখো আমরা 3-এর 5 দাগের অঙ্কটি করব। এই যে হরে দেখতে পাচ্ছ তোমরা, এদের প্রত্যেককে কি করতে হবে? আমাদের মিডল টার্ম করতে হবে। দেখুন প্রথমটার মিডল টার্ম দেখিয়ে দিচ্ছি, x² মাইনাস 3x প্লাস 2। আগের অঙ্কটা দেখালাম 2-এর 7 দাগের অঙ্কে, খুব না 2-এর 6 দাগের অঙ্কে ছিল, তাই তো? 2-এর 6 দাগের অঙ্ক, সেম একইভাবে এদের মিডল টার্ম করতে হবে। তাহলে এই x² এর আগে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। 2 কে 1 এর সঙ্গে গুণ করলে কি পেলাম? 2। তাহলে 2 কে এবার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ আমাদের লসাগু করতে হবে। এতে যোগ করে যেন আমরা 3 পাই। কেন যোগ করব? 2 এর আগে যোগ চিহ্ন রয়েছে, তাহলে 2 এককে 2, তাহলে 2 আর 1 পেলাম। তাহলে 2 আর 1 কে যোগ করলে 3 পাচ্ছি, আবার গুণ করলে কত? 2ও পাচ্ছি, তাই তো? তাহলে শর্তটা ঠিক আছে, মুছে দিলাম এটা। তাহলে দেখো কি পেলাম, x² মাইনাস 2x মাইনাস x প্লাস 2। তাহলে এখান থেকে আমরা সমাধান করে দেখো, x² মাইনাস 2x থেকে আমরা কি কমন নেব? x কমন নিলে x মাইনাস 2 পড়ে রইল, x প্লাস 2 থেকে কিছু কমন যাবে না, তাহলে 1 কমন নিলাম, x মাইনাস 2। ঠিক আছে, মাইনাস 1 কমন নিয়েছি, মাইনাস মাইনাসে প্লাস 2 থাকলো। তাহলে আবার দেখো এই x ইন্টু x মাইনাস 2 মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 থেকে কি কমন যাবে? x মাইনাস 2 পড়ে রইল কি? x মাইনাস 1। ওকে, তাহলে প্রথমটার মিডল টার্ম কি পেলাম সেটা লিখি। তাহলে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 কি 1 বাই প্লাস। ঠিক আছে, একইভাবে করব আমরা এই ভগ্নাংশের হরটা। এটা মুছে দিলাম। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে, আমি আবারও বলছি, এইগুলো তোমরা সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নেবে সাইডে। এবার দেখো কি রয়েছে, x² মাইনাস 5x প্লাস 6। এবার দেখো তাহলে 6 কে 6, এবার 6 কে কি করতে হবে? ভাঙাতে হবে, যাতে যোগ করে যেন কত? 5 পাই। তাহলে 3 দিয়ে 3 দুকোনি 6, তাহলে কত পেলাম? 3 আর 2 যোগ করে 5, আবার গুণ করে কত পাচ্ছি? 3 দুকোনি 6। তাহলে দেখো x² মাইনাস 3x, তাই তো, মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। ঠিক আছে, মাইনাস 3x মাইনাস 2x, তাহলে মাইনাসের ঘরেই রয়েছে সব, তাহলে মাইনাস 3 আর 2 5 মাইনাস 5x পেলাম। ওকে, মাঝখানটা। তাহলে দেখো এদের থেকে কি কমন যাবে? x কমন নিলে পড়ে হলো x মাইনাস 3 মাইনাস, এদের থেকে কি কমন যাবে? 2 কমন নিলে পড়ে রইল x মাইনাস 3, আমরা 3 দুকোনি 6, মাইনাসে মাইনাসে প্লাস। আবার এদের থেকে কি কমন যাবে? x মাইনাস 3 পড়ে রইল x মাইনাস 2। ওকে, তাহলে সে হলো 1 বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2। ওকে, এইবার দেখো এটা মুছে দিলাম, আমরা নোট ডাউন করে নাও। এবার x² মাইনাস 4x প্লাস 3, এদের
মিল টার্ম করবো। তাহলে 3 একে 3, তাহলে 3 কে কি করতে হবে, লসাগু করতে হবে, যাতে যোগ করে যেন আমরা কত 4 পাই। তাহলে 3 3 একে 3, তাহলে 3 আর 1 যোগ করলে 4, আবার 3 আর 1 গুণ করলে যেন 3 পাই, তাহলে 3 একে 3। ওকে, তাহলে কত পেলাম, x স্কয়ার মাইনাস 3x, ওকে, মাইনাস x প্লাস 3 ইকুয়ালস টু, এদের দুটো থেকে কি কমন নেবো, x কমন নিলে পড়ে গেল x মাইনাস 3, মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 পড়ে রইল। এবার দেখো এদের থেকে কি কমন যাবে, x মাইনাস 3, এখানে x মাইনাস 3, এখানে x মাইনাস 3 পড়ে রইল কি x মাইনাস 1। ওকে, তাহলে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 বোঝা গেল। তাহলে মুছে দিই, নোট ডাউন করে নাও একটু এই রাফটা, মিডল টার্মটা। তাহলে 1 বাই, এবার দেখো একটা লম্বা দাগ টানো, এবার লসাগু করব x মাইনাস 2, x মাইনাস 2। তাহলে এখানে দেখো কি করে লসাগু করব, ধরো তিনটে ভগ্নাংশ আছে, 1 এর 2 প্লাস 1 এর 3 প্লাস 1 এর 5। যখন এদের দেখো লসাগু করে সরল করার সময়, তাহলে 2 3 আর 5 এর লসাগু কি যাবে, কোনো ঘরে নামতে দিয়ে যাবে না, তখন কি করে দিই আমরা গুণ করে দিই, তিনটে লিখেই কি গুণ করে দিলাম। তাহলে 3 5 15, 15 দুগুণে 30 লসাগু পেলাম। একই ভাবে হুবহু একই, দেখো x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 লিখলাম, ঠিক আছে, এখানেও আছে x মাইনাস 1, না থাকলে তবুও লিখতাম যে সব জায়গায় কমন আছে, সব জায়গায় এই ভগ্নাংশ x মাইনাস 1 আছে, এটাই আছে এটাই নেই, তাই লিখবো না, না এরকম নয়। তাহলে দেখো 2 এখানে ছিল, এখানে তো 2 ছিল না, তাহলে 2 তবু তো 2 লিখেছি। ওকে, লসাগু না গেলে তখন কি করে দিতে হবে, গুণ, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। দেখবে x মাইনাস 1 এখানে ছিল, x মাইনাস 1 লিখলাম, x মাইনাস 2 x মাইনাস 2, x মাইনাস 3 x মাইনাস 3, ঠিক আছে, আর কিছু এক্সট্রা নেই। এবার দেখো ভাগ করো, x মাইনাস 2 আর x মাইনাস 1 কেটে যাবে, পড়ে রইল x মাইনাস 3। ওকে, বোঝা গেল। তাহলে x মাইনাস 3 প্লাস x মাইনাস 3 কেটে যাবে, x মাইনাস 2 কেটে যাবে, পড়ে রইল x মাইনাস 1, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার দেখো x মাইনাস 3 কেটে গেল, x মাইনাস 1 কেটে গেল, পড়ে রইল x মাইনাস 2, এটা x, ঠিক আছে। এবার দেখো আমরা একটু পাশে করছি, সমান সমান, তাহলে এবার ব্র্যাকেট তুলবো, x মাইনাস 3, ঠিক আছে, প্লাস করতে প্লাস x প্লাস মাইনাসে মাইনাস 1 প্লাস x প্লাস মাইনাসে মাইনাস 2, নিচে কি রয়েছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। ওকে, তাহলে দেখো একটা x এখানে প্লাস একটা x এখানে প্লাস একটা x। ওকে, একটু কম্প্রোমাইজ করবে, একটু আমি আবার উপরে করছি, জায়গা কম আছে। তাহলে দেখো একটা x এখানে একটা x এখানে একটা x, মোট কটা 3x, 3x মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2, তাহলে কি মাইনাস 3 আর 2 5 আর 1 6, মাইনাস 6, নিচে কি রয়েছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু, দেখো এই দুটো থেকে কি কমন নিতে পারি আমরা, 3 কমন নিতে পারি, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলাম, x পড়ে রইল মাইনাস 2 পড়ে রইল, তাহলে x মাইনাস 2 নিচে কি রয়েছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, ঠিক আছে। এবার এই x মাইনাস 2 আর x মাইনাস 2 কেটে দিলাম, তাহলে কি থাকলো পড়ে, দেখুন তাহলে 3 বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 করতে 3, এই x কে x এর সঙ্গে গুণ করলে কি হবে x স্কয়ার, তাই তো, আবার 3 এর সঙ্গে গুণ করলে মাইনাস 3x, এবার মাইনাস 1 কে x এর সঙ্গে গুণ করলে মাইনাস x, মাইনাসে মাইনাসে প্লাস 3। ওকে, প্লাস 3, তাহলে কি থাকলো 3, ঠিক আছে, 3 x স্কয়ার করতে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x, তাহলে মাইনাস 4x প্লাস 3, এটাই তোমাদের অ্যান্সার।
ওকে, দেখো নিচেরটুকু দেখিয়ে দিচ্ছি। নোট ডাউন করে নাও।